হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমরা এসেছি আজ দুদিন হচ্ছে। দুদিন ধরে আমরা সাইট সিনগুলো দেখছিলাম, কিন্তু মেন মন্দিরে আমরা এখনও যাইনি। তো আজকে আমরা মেন মন্দিরে যাচ্ছি, আর এখানে আসার সাথে সাথে সত্যি আমাদের মনটা ভালো হয়ে গেল। কারণ আমরা যে গিয়েছি তার এক সপ্তাহ আগে এখানে রথের মেলা শেষ হয়েছে। রথে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় বলে, এত সংখ্যক জনসংখ্যা এখানে আসে, তার জন্য আমরা কিন্তু রথের মেলাটা দেখতে আসিনি। আর এখানে এসে সত্যি কথা বলতে, এই যে তিনটে রথ এরকম সামনাসামনিভাবে দেখবো, সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। দেখো, রথের মেলার সময় আসলে হয়তো ভগবানকে রথে বসানো দেখতে পারতাম, কিন্তু এই যে রথে করে গেছে যে রথটা, এই রথটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর রথটা পুরোপুরিভাবে পাহারা দিয়ে ব্যারিকেড করা আছে, যাতে রথের গায়ে কেউ স্পর্শও না করতে পারে। আর এই যে মেন মন্দির, সেখানে আমরা চলে এসেছি। চারিদিকটা দেখো কত সুন্দর, গাছগাছালি ভর্তি, বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ। যত দিন যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু একেবারে ঘোরটা পাল্টে যাচ্ছে। যে মেন মন্দির সেটা কিন্তু একই আছে, সাইড সিনগুলো পাল্টাচ্ছে। যত দিন যাচ্ছে তত কিন্তু উন্নত হচ্ছে চারিদিকে। এবছর আমি এতটা পরিমাণ পুলিশ প্রোটেকশন এখানে দেখলাম, যেটা কোনো বছরই এত পরিমাণ আমি দেখিনি। 3-4 দিক লাইন রয়েছে। এটা মন্দিরের একদম পুরো প্রথম গেট, সেখান থেকে। আর এই মন্দিরের বিশেষত্বটা তোমাদেরকে বলছি, এই যে ধ্বজাটা উঠছে তোমরা দেখতে পাচ্ছ, এই ধ্বজার বিশেষত্ব একটা রয়েছে, তো অবশ্যই তোমরা জানো। ধ্বজাটা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। হাওয়া যেদিকে হয় তার সর্বদাই বিপরীত দিকে ধ্বজাটা উঠতে থাকে। মানে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, ডান দিকে কিন্তু হাওয়া হচ্ছে, চারিদিকে গাছের পাতা কিন্তু সেদিকেই নড়ছে, বাট এখানে যে ধ্বজাটা রয়েছে সেটা কিন্তু তার উপরের দিকে, মানে তার বিপরীত দিকে উঠছে। আর এই যে পুরীর জগন্নাথ মন্দিরের যে মেন মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়ার উপর দিয়ে কিন্তু কোনো পাখি, চিল কেউই উঠতে পারে না। এটা আমরা সবসময় শুনেও এসেছি। এর আগে দুবার আমি এই জগন্নাথ মন্দির এসেছি প্রভুকে দর্শন করার জন্য। আমার তো ভীষণই ভালো লেগেছে। এবছর এসে কেন জানি না আরও বেশি ভালো লাগছে। কারণ এবছর আমরা এসেছি পুরো দুপুরবেলার টাইমটা, প্রচণ্ড গরম, কিন্তু গরম হলেও আমাদের একটা মনেও ইচ্ছা আছে যে প্রভুকে দর্শন করার পর ওই প্রসাদটা কিন্তু আমরা খাবো। জানি না কতটা পরিমাণ সাকসেসফুল হবে আমাদের এই আশাটা। আর প্রচণ্ড লাইন ছিল, তো লাইনে দাঁড়ানোর পর তোমাদের দাদাভাইকে নিয়ে একটুখানি আমি ভিডিও করছিলাম। প্রচণ্ড গরমের জন্য মামাম দেখো, ওর মানে যে জামা ড্রেসগুলো পরেছিলাম সেগুলো খুলে দিয়ে একটা পাতলা ড্রেস পরে আছে, ওরও খুব ভালো লাগছে। ওইটুকু বাচ্চা, ও খুব আনন্দ করছে। তো এখানে আসার পর আমরা তো ভিডিও করতে পারবো না। মন্দিরের ভেতরে কোনো বেল্ট, মানি ব্যাগ, তারপর তার সাথে সাথে বড় ব্যাগ, তোমার ফোন, কিছুই ক্যামেরা কিছুই নিয়ে যেতে দেবে না। এখানে রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে রেখেই তোমাদের যেতে হবে। আর মন্দিরে এসে সত্যি কথা বলতে আমাদের আশাটা, সবার আশা পূর্ণ হয়েছে। গরম গরম জগন্নাথ দেবকে যে প্রসাদ নিবেদন করা হয়েছিল সেটাই কিন্তু আমরা পেয়েছি। কারণ আমরা গিয়েছিলাম দুপুর 12টার সময়। দুপুর 12টা, 12:30টায় জগন্নাথ প্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়। তো সেই পুজো হওয়ার পর সেই ভোগ প্রসাদ আমরা ওখানে বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমরা কিনে খেয়েছি। সত্যি মানে কিনে খাওয়াটা মেন ব্যাপার না, এই যে প্রসাদ একটু হলেও আমরা খেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। খুব ভালো লাগলো এবছর এসে এখানে, আর খুব ভালোভাবে পুজোও দিলাম। তারপর চলে এসেছি আমরা একটা হোটেলে। সেখানে দেখো ছিল ভাত, ছিল ডাল, ছিল পাঁপড় ভাজা, ছিল বেগুন ভাজা, ছিল একটা সবজি, ছিল চাটনি, ছিল। আর খুব সুন্দর এখানে এর আগের দিনও আমরা প্রথম দিন এসে এই হোটেলটাতে খেয়েছিলাম। তো মোটামুটি এখানে এসে আমার তো ভীষণই ভালো লাগছে, খুবই টেস্টি খাবার এখানে বানায়। আর একটা খাবার আমরা অর্ডার দিয়েছিলাম, সেটা আসবে, তার জন্য ওই জায়গাটা ফাঁকা ছিল। লেবু দিয়ে, ডাল দিয়ে ভাত, একেবারে দুপুরবেলার টাইমে। প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেও আমার কিন্তু খুব খুব ভালো লাগছিল। তোমরাও একবার আসো, প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রাকে দেখে যাও, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আর সত্যি আমরা যেতে পেরে আমরা খুব লাকি মনে করছি যে ওই অতগুলো প্রসাদ আমরা খেতে পেরেছি। তো প্রসাদ খাওয়ার পরে আমরা এগুলো আর কি খাচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ক্যাপশনে গিয়ে ভিডিওর কমেন্টস করে আসবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।